আচ্ছা, আমরা সকলেই তো প্রায় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, তাই না? কিন্তু আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহারকৃত সফটওয়্যারগুলোর মধ্যে থেকে প্রায় অনেক সফটওয়্যারে কিন্তু গুগলের সার্ভিস, এবং সেই সফটওয়্যারগুলো যখনই কোনো না কোনো আপডেট নিয়ে আসে তখন আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে আপডেট করতে বলে কিংবা অটোমেটিক আপডেট হওয়া শুরু করে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে গুগল প্লে স্টোর সফটওয়্যারটি কীভাবে আপডেট করতে হয়? ইয়েস, আজকে দেখাবো কীভাবে গুগল প্লে স্টোর সফটওয়্যারটি আপডেট করতে হয় এবং গুগল প্লে স্টোরের কিছু সিক্রেট টিপস, যে টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে এবং অনেক উপকৃত হবেন। তো সেই সিক্রেট টিপসগুলো দেখার জন্য যারা এখনো ভিডিওতে একটি লাইক দেননি তারা এখন একটি লাইক দেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো হাই দেয়ার, আই এম আরিফুল শেখ ফ্রম টেকফিক্স বাংলা ইউটিউব চ্যানেল। সো চলুন শুরু করা যাক। সো একটু পরে দেখাচ্ছি কিভাবে গুগল প্লে স্টোর সফটওয়্যারটি আপডেট করতে হয়। তার আগে গুগল প্লে স্টোরের কিছু সিক্রেট টিপস আমরা জেনে নিই। সো টিপ নাম্বার 1, সফটওয়্যার আনইনস্টল। আমরা অনেকে আছে যখন মোবাইলের মধ্যে অনেকগুলো সফটওয়্যার একসাথে ইনস্টল করি এবং যখন আনইনস্টল করতে যাই তখন কিন্তু অনেক টাইম লেগে যায়। কিন্তু আমরা কিন্তু সেটার ক্ষেত্রে আমরা গুগল প্লে স্টোর সফটওয়্যারটি ইউজ করতে পারি, মানে একসাথে অনেকগুলো সফটওয়্যার আনইনস্টল করা যায়। যারা এই টাইম ওয়েস্ট না করতে চান একসাথে সফটওয়্যারটি আনইনস্টল না করে, সো তারা এই টিপসটা ব্যবহার করতে পারেন। সো তারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরের কাছাকাছি। সো গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লং প্রেস করে ধরে রাখবেন এবং মাই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। সো মাই অ্যাপসে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে ইনস্টলটা ক্লিক করবেন এবং আপনারা দেখতে পারবেন এখানে আছে স্টোরেজ। সো এই স্টোরেজের উপর ক্লিক করবেন এবং আপনার মোবাইলে ইনস্টলকৃত প্রত্যেকটা সফটওয়্যার আপনাদের সামনে এখানে লিস্ট আকারে চলে আসবে। তো যে সফটওয়্যারটি আপনারা আনইনস্টল করতে চান একসাথে সবগুলো, সো সেই সফটওয়্যারগুলো শুধুমাত্র এখানে সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর যদি এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন যে ফ্রি আপ, সো এটাতে যদি ক্লিক করেন তাহলে একসাথে সফটওয়্যারগুলো আনইনস্টল হয়ে যাবে, যে সফটওয়্যারগুলো আপনি সিলেক্ট করেছেন। টিপ নাম্বার 2, অটো আপডেট অ্যাপস। আমরা যখনই আমাদের মোবাইলে ডাটাটা অন করি কিংবা মোবাইলে হটস্পট কিংবা যে কোনো মাধ্যমে আমাদের মোবাইলে ইন্টারনেট প্রবেশ করাই, তারপর দেখা যায় যে অনেকগুলো সফটওয়্যার অটোমেটিক আপডেট হওয়া শুরু করে। সো সেই সফটওয়্যারগুলো কীভাবে আপডেটটা অফ করতে হয়, এটা করার জন্য প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে এবং তারপর আমরা এখানে সেটিংসে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে অটো আপডেট অ্যাপসের উপর ক্লিক করব। তারপর এখান থেকে এটা সিলেক্ট করব যে ডোন্ট অটো আপডেট অ্যাপস। এটাতে সিলেক্ট করলেই আমরা যখনই আমাদের মোবাইলে ডাটা প্রবেশ করাবো তখন অটোমেটিক কোনো সফটওয়্যার এখান থেকে আপডেট হবে না। টিপ নাম্বার 3, ডার্ক থিম। সো আমরা যখনই গুগল প্লে স্টোর ব্যবহার করি তখন কিন্তু আমাদের কাছে হোয়াইট আকারে চলে আসে। সো আমরা যখন এটা ডার্ক মোড আকারে ইউজ করতে চাই, সো ডার্ক মোড আকারে ইউজ করার জন্য এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব এবং ঠিক আগের মতো সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে থিমে ক্লিক করব এবং লাইট দেওয়া থাকবে, এখান থেকে ডার্ক সিলেক্ট করলে অটোমেটিক্যালি ডার্ক মোড আকারে চলে আসবে। টিপ নাম্বার 4, সুইচ অ্যাকাউন্ট। অনেক সময় দেখা যায় যে একটি জিমেল দিয়ে আমরা অনেকগুলো সফটওয়্যার কিনি, সো সেই সফটওয়্যারগুলো তারপর আমরা পাই না। সো আপনারা যে এখানে কোনার মধ্যে লক্ষ্য করে দেখেন যে সফটওয়্যারটি আপনারা এখানে লগ ইন করেছেন, যেই অ্যাপসটি যে জিমেল দিয়ে আপনারা এখানে লগ ইন করেছেন সেই জিমেলটা উপরে দেখতে পারবেন। সো সেটা যদি আপনি যে সফটওয়্যার কিনেছিলেন যে জিমেল দিয়ে সেই জিমেলে সুইচ করতে চান তাহলে যদি এখান থেকে জাস্ট এটা সুইচ করেন, সুইচ করলে যদি আপনার মোবাইলে অন্য কোনো জিমেল লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক এখানে চলে আসবে, জাস্ট সুইচ করলেই হবে। আর এখানে আমার যেহেতু অন্য কোনো জিমেল নেই এজন্য এটা দেখাচ্ছে না। সো টিপ নাম্বার 5, ফাইনাল স্টেপ, যেটা হলো যে গুগল প্লে স্টোর সফটওয়্যারটি কীভাবে আপডেট করতে হয়। এটা আপডেট করার জন্য প্রথমেই আমাদের থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে এবং তারপর এখান থেকে ঠিক আগের মতো সেটিংসে ক্লিক করতে হবে। তারপর আমরা স্ক্রল করে একদম নিচে চলে আসব এবং এখান থেকে দেখতে পাবো একটা অপশন প্লে স্টোর ভার্সন। এটাতে জাস্ট আমরা কয়েকটা ক্লিক করব এবং কয়েকটা ক্লিক করার সাথে সাথে আমরা নতুন একটা অপশন চলে আসবে আমাদের সামনে। ঘটিটা ক্লিক করার সাথে সাথে যদি আপনার পুরনো ভার্সন থাকে তাহলে এখানে আপডেটের নতুন একটা অপশন চলে আসবে, আর যদি আপনার এটা অটো আপডেট করা থাকে তাহলে এটা সরাসরি এটা চলে যাবে, আর যদি আপডেট না করা থাকে তাহলে এখানে নতুন একটা ভার্সন চলে আসবে, জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করলে আপনার যেই প্লে স্টোর সফটওয়্যারটি এটি আপডেট হয়ে যাবে। এবং টিপ নাম্বার 6, সেটা হলো বোনাস। সো আমরা যখনই কোনো না কোনো সফটওয়্যার ডাউনলোড করতে চাই কিংবা গেম ডাউনলোড করতে চাই, বিশেষ করে সবচেয়ে বেশি প্রয়োজন হয় গেমের ক্ষেত্রে। আমরা যখনই কোনো না কোনো গেম ডাউনলোড করতে চাই তখন অনেকগুলো গেম ডাউনলোড করার পরে দেখা যায় যে কোনো ভালো গেম পাই না। কিন্তু আমরা এখানে একটা টিপস ব্যবহার করতে পারি, যেই টিপসটা হলো যে আপনাদের দেখাচ্ছি। সো যে কোনো একটা গেম লিখলাম, সো এখানে দেখেন মনে করেন যে আমি এই গেমটা ডাউনলোড করতে যাচ্ছি। সো এই গেমটা ডাউনলোড করার জন্য সো এখানে প্রথমে একটা জিনিস লক্ষ্য করবো, যেটা হলো এটা রেটিং কত। সো এখন যদি দেখি এটা রেটিং ভালো তাহলে আমরা এটা ইনস্টল করব। এবং আরেকটা টিপস হলো যে আপনারা এখান থেকে কমেন্টগুলো দেখতে পারেন, এজন্য আপনারা এখান থেকে সি অল রিভিউসে ক্লিক করবেন। মানে এটি হলো যে
এখানে যারা যারা সফটওয়্যারটি ডাউনলোড করেছে তারা এখান থেকে ডাউনলোড করে খেলে তারপর কি ফিডব্যাক দিয়েছে। এখন যদি আপনারা যদি দেখেন যে ভালো ফিডব্যাক দিয়েছে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন, এবং যদি দেখেন নেগেটিভ মানে ফিডব্যাক দিয়েছে তাহলে এটা ইনস্টল না করাটাই বেটার। আর যদি মানে এই কমেন্টগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন, পরে যদি দেখেন ভালো তাহলে ইনস্টল করবেন, আর যদি দেখেন খারাপ তাহলে ইনস্টল করবেন না। মানে এটি সাধারণত একটি বেশ ভালো উপকৃত, বা আপনারা অনেক জায়গায় এটি ব্যবহার করতে পারেন। সো এই ছিল আমাদের মোটামুটি আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সো দেখা হবে কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। সো টেল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।